প্রাণপ্রিয় ভক্ত আশেকান হাজেরানে মজলিস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। বন্ধুরা, আজ আমি হজরত নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের মহাপ্লাবন এবং সেই প্লাবনে সারভাইভ করা মানব জাতি এবং 5ই আগস্টে সমস্ত দুর্নীতি সেই প্লাবনে ভেসে যাওয়ার একটা লজিক্যাল ফিলোসফির নসিহত করব। হজরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম ইন্তেকাল করলেন। ওনার পরে ওনার ঠিক ইন্তেকালেরও 600 বছর পরে হজরত শীস আলাইহিস সালাতু ওয়াসসালাম নবুয়ত পেয়েছিলেন। তো এর মাঝে আমি যে গল্প কাহিনীগুলি বলছি, এখানে কলবাতান, ম্যাকলাইন, মূর্তি পূজা চলে এসছে, বাট এর মাঝে পৃথিবীর বহু বছর সময় কেটে গেছে। এনাফ টাইম। তো সেই সময়ে মূর্তি পূজা করে করে মানুষ এমন একটা স্টেজে চলে গেল, তার ভিতরে নৈতিকতা, ইমান, আমান, দিন ইসলাম বা মানবতার কোনো কিছুই আর অবশিষ্ট রইল না। তারা শয়তানের একদম 100% শয়তান দ্বারা নিয়ন্ত্রিত হওয়া শুরু করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখলেন এটা একটা মহাপ্লাবনের নৌকা। আমি একটা প্রতীক হিসাবে এনেছি, এটা এখানে থাক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখলেন যে এভাবে যদি চলে, আমি যে উদ্দেশ্য করে পৃথিবীতে মানুষ পাঠিয়েছি সেই উদ্দেশ্যটা কোনোভাবেই আর ফলপ্রসূত হচ্ছে না, শয়তানি এখানে স্টাবলিশড হয়ে যাচ্ছে। এর মাঝে হাবিল গোত্রের শীস আলাইহিস সালামের বংশধর হযরত নূহ আলাইহিস সালাম, তিনি অত্যন্ত জ্ঞানে গুণে আমল আকলাকে অনেক বেশি উনি আল্লাহর নৈকট্য লাভ করেছেন। উনি পাহাড়ের চূড়ায় বসে কান্নাকাটি করতেন, আল্লাহর ইবাদত বন্দেগী করতেন। উনি প্রায় মতান্তরে 1100 বছর বেঁচে ছিলেন। এখন উনি দেখছেন যে মানব জাতি ধীরে 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 অন্ধকারে চলে যাচ্ছে। তো উনি স্বতঃস্প্রণোদিত হয়েই উনি আল্লাহর বাণী প্রচার করা শুরু করলেন সকল জায়গাতে। তো উনি এতটাই খোদাভীরু ছিলেন যে তখন মানুষ এতটাই অন্ধকারে নিপতিত ছিল যে কেউ কোনো ভালো কথা শুনতে চাইতো না। ঠিক আছে, আমার পিছনের স্ক্রিনে দেখতে পাবেন নূহের কিস্তির উপর একটা ডকুমেন্টারি চলছে। তো উনি ধর্ম প্রচার করতে 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 যতই উনি প্রচার করছেন, মানুষের মাঝে ততই ক্রিমিনালিজমটা বেড়ে যাচ্ছে, ক্রাইম টেন্ডেন্সি বেড়ে যাচ্ছে। মানুষ দেখছে যে এই ভদ্রলোক যা বলছেন এটা তো আমাদের নৈতিকতা কাজের সাথে যায় না। তো ওনার মুখ বন্ধ করার জন্য প্রথম ওনাকে মুখে মুখে নিষেধ করতেন, পরবর্তীতে ওনার উপর শক্তি প্রয়োগ করতেন। উনি যেখানে ধর্ম প্রচার করতে যাইতেন সেখানে ওনাকে মারধর করা হতো। এখন উনি তারপরও কি ছাড়তেন না, ধৈর্য হারা হন নাই। তো ওনার স্ত্রী ছিল একটু মুনাফিক টাইপের,
বাড়িতে মারধর খেলে বা ওনার স্ত্রীর সামনে যদি কেউ মারধর করতো, উনি বলতো যে একদিন প্রচুর ওনাকে এরকম প্রহার করা হলো, ওনার সারা শরীর ক্ষত বিক্ষত, উনি ধর্ম প্রচার করতে গিয়েছেন। তো ওনাকে মারার পরে লোকজনকে বলছে ওনার স্ত্রী যে উনি একটা পাগল, এই এরে মাইরে আর কি হবে, এ আবল তাবল কখন কি বলে, তার নিজের কোনো হিতাহিত জ্ঞান নেই। তো এটা শুনে নূহ আলাইহিস সালাম অনেক কষ্ট পেলেন মনে। উনি আল্লাহর কাছে ফরিয়াদ করলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি তো আর পারছি না, আই এম কমপ্লিটলি ফেইল and unable to spread your religion. তো আল্লাহ বলল, নূহ অধৈর্য হও না, তুমি কি করো, আল্লাহর কাছে ফরিয়াদ করো, এই বলে যে আল্লাহ তুমি আমাকে তোমার ধর্ম প্রচারের সহজতর করে দাও। তো এর মাঝখানে এই কথাটা কিন্তু ফেরেশতার সাথে হয়েছে, জিবরাইল আলাইহিস সালামের সাথে হয়েছে। জিবরাইল আলাইহিস সালাম শিখিয়ে দিলেন যে তুমি আল্লাহর কাছে ফরিয়াদ করো। আর সেই সাথে জিবরাইল আলাইহিস সালাম তাকে একটা বৃক্ষ বললেন যে বৃক্ষটা তুমি রোপণ করো। এই বৃক্ষটা রোপণ করা হলো, বৃক্ষটা 40 বছরে বিশাল বড় একটা বৃক্ষে রূপান্তরিত হলো। প্রায় এর মাপ ছিল, প্রায় উচ্চতায় ছিল 1000 গজের মতো। তখন তো গজের হিসাব ছিল বা কি হিসাবটা ছিল, আর প্রস্থে ছিল প্রায় 40 গজের মতো। এরকম একটা বৃক্ষ 40 বছর পরে হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তুমি এই বৃক্ষের গাছ কেটে একটা কিস্তি তৈরি করো। কিস্তিটা হবে এতটা বিশাল যে তোমার গাছটা পুরোটাই লেগে যাবে। নূহ আলাইহিস সালামের কিন্তু একটা নাম ছিল, ওনার ডাক নামটা ছিল হলো শাকার, শুকর। আমরা যেটাকে শুকর বলি, শুকরানা, শুকরানা সেই শুকর। ঠিক আছে? তো উনি যথারীতি তৈরি করলেন, কিস্তি তৈরি করলেন এবং আল্লাহ বললেন, হে নূহ, তুমি এখানে জোড়ায় জোড়ায় প্রাণী উঠাও। নূহর স্ত্রীকে বলল তুমি উঠো, সেটাকে ডিসঅনার করলো। তার এক ছেলে ছিল নূহর, কারান নাম। কারানকে বলল, কারান তুমি এই কিস্তিতে ওঠো। এখন নূহ যখন ওপেনলি এই কিস্তিতে তৈরি করছেন, তখন কোনো বৃষ্টি নাই, বাদল নাই, ঝড় নাই, কিছুই নাই, সবাই হাসাহাসি করছে। ইভেন তার ছেলেও তাকে নিয়ে হাসাহাসি করছে, বলে তোমার খোদা কিছুই করতে পারবে না, যদি ঝড় হয়, বন্যা হয়, আমি পাহাড়ে উঠে যাব। তো যথারীতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে সেই দিন চলে আসলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশকে বলে দিলেন, হে আকাশ, অঝোর ধারায় গরম বৃষ্টি প্রবাহিত করো, গরম বৃষ্টি দাও। জামিনকেও বললেন, জামিন তুমি এমন ভাবে পানি প্রবাহিত করো যেন পৃথিবীর সয়লাব হয়ে যায়। বন্যাটা এমন লেভেলে হলো যে পাহাড়ের উপর থেকে কিস্তি চলে গেল। ঠিক আছে? তো উনি এর মাঝে
তার ছেলের এই পরিণতি দেখে আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমার ছেলে পাহাড়ে উঠলো, পাহাড় তো ডুবে গেল, আমার স্ত্রী মারা গেল, তুমি কিন্তু বলেছিলে যে তুমি আমার প্রিয়জনকে রক্ষা করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, দেখো হে নূহ, তারাই তোমার প্রিয়জন যারা তোমার বাধ্যগত। তাহলে আপনি মনে করবেন আপনার প্রিয়জন কখনোই আপনার অবাধ্য হবে না। যদি আপনার অবাধ্য কেউ হয়, সেই নূহ আলাইহিস সালামের তরিকা অনুসারে সে কখনোই আপনার প্রিয়জন নয়। তো যেহেতু তোমার ছেলে সে তোমার বাধ্যগত না, সে তোমার প্রিয়জন হতে পারে না। তার সন্তান মারা গেল, তার স্ত্রী মারা গেল। এখন ওই জাহাজে না সব জোড়ায় জোড়ায় উঠলো। এখন জাহাজ তো চলছে, জাহাজ চলার আগে ওখানে সিস্টেম করে শয়তানও ঢুকে গেছে কেমনে জানো। তো শয়তানরে দেখা তো মুহাম্মদ সাল্লাম বিরাট রাগ, বলে এই শয়তান তুই ঢুকলি কেমনে? হুজুর আপনি তো আমার ঢুকতে কইলেন। কেমনে কইলাম? বলে একটা গাধা উঠতেছিল, তো আমি গাধার লেজ ধরে পিছে খাড়াই রয়েছি। তো গাধায় যখন উঠে না, তো আপনি হুজুর বললেন এই শয়তান উঠুস না গেলে তাড়াতাড়ি উঠটায়। তো আমি গাধাও ঢুকছে, গাধার লেজ ধরে লাভ দিয়ে আমি জাহাজে বিসমিল্লাহ উঠে গেছি। মুহাম্মদ সাল্লাম বলেন, হ্যাঁ কই কি, তো আমার কথার মধ্যে আমি ফেরে বুঝা গেলাম। তো জাহাজ মলমূত্রে ভরে গেল একদম। নূহ আলাইহিস সালাম হাতির শুঁড়ের উপরে হাত বুলাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উসিলায়, আল্লাহর হুকুমে শুয়োর পয়দা হইল, শুয়োর। ওই শুয়োর মলমূত্র খেয়ে একদম পুরা জাহাজ চাপা। তো এখন শয়তানে আবার কি করলো, ওই শুয়োরের গলার মধ্যে মাথা পুষাইয়া দেওয়ার সাথে সাথে ইঁদুর পয়দা হয়ে গেল। ইঁদুর ইঁদুর কি করছে, ওই জাহাজের ভিতরে ঢুইকা তখন জাহাজের কাঠ কাটে। নূহ আলাইহিস সালাম দেখলেন এই যে খাইছি তো জাহাজের কাঠ কেটে জাহাজ তো ডুবাই লাইব, কি করা যায়? সে আবার বাঘের মাথার উপরে হাত বুলিয়ে আল্লাহর হুকুমে বিড়াল নিয়ে আসলেন। তো সেই বিড়াল, ইঁদুর তো স্বাভাবিক ব্যাপার, বিড়ালকে খেয়ে ফেলবে, খেয়ে ফেলেছ, ঠিক আছে। এখন এভাবে জাহাজ চললো একটা সময়, প্রায় 10 মাসের মতো। সে রজব মাসে বন্যা শুরু হলো, আর সেই বন্যা ইসা থামলো প্রায় মহরমের 10 তারিখে, ঠিক আছে। রজবের 2 তারিখে শুরু হলো, মহরমের 10 তারিখে, প্রায় 6-7 মাসের মতো বন্যা চলল। তো আস্তে আস্তে বন্যার পানি কমলো। তো নূহ আলাইহিস সালাম পাখি পাঠালেন। পাখি এমন আগের পাখি যে উঠতে পারতো, পাখি তো আর ফিরে আসে না, ঘুরে 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 ঘুরে। নূহ আলাইহিস সালাম অতিষ্ঠ হয়ে গেলেন। তারপরে নূহ আলাইহিস সালাম আবার কবুতর পাঠালেন। তো কবুতরে পায়ে যখন মাটি দেখা গেল, তখন নূহ আলাইহিস সালাম বললেন যে যেহেতু জমিনে মাটি এসছে, পানি চলে গেছে, তো কি করা যায়? দেখলেন জাহাজ ভিড়ানো গেল। জাহাজ ভিড়িয়ে যথারীতি সব জোড়ায় জোড়ায় সমস্ত প্রাণীগুলো পৃথিবীতে বিচরণ শুরু করলো। তারা ওভাবে বংশ করছে, বৃদ্ধি করছে। এখন সমস্ত ফসলের বীজগুলোকে আল্লাহর হুকুমে জমিনে বপন করা হলো। একটা সময় উনি আঙ্গুরও নিয়ে এসেছিলেন, উনি আর আঙ্গুরের চারা খুঁজে পাচ্ছেন না। আঙ্গুরের চারার খোঁজ করতে করতে জিবরাইল আলাইহিস সালাম বললেন যে আপনার আঙ্গুরের চারা তো শয়তান লুকায় রেখে গেছে।
শয়তানরে বলল, দেখ তুই তো আসার পরের থেকেই ফেসিবাদী শুরু করছস, তাড়াতাড়ি ভালো ছিল আঙ্গুরের চারা বাড়ি করে, তোর ধাক্কায় কিন্তু কাদার মধ্যে গাইরে দিয়ে দেবো। তো বলে, হুজুর আমি আঙ্গুরের চারা দিতে পারি আপনাকে, বাট একটা শর্ত আছে। তোর সাথে আবার কিসের শর্ত? শর্তটা হলো এই আঙ্গুর গাছে আপনি পানি দিবেন একদিন, আমি দিব 3 দিন। ওকে, মানলাম। তো সে থেকে আঙ্গুরে নূহ নবী পানি দেন, সেই সুবাদে আঙ্গুর হয় মিষ্টি। আর শয়তানের পানির নামে দেয় শুয়োরের রক্ত, বাঘের রক্ত, হায়নার রক্ত, নিজের প্রস্রাব। সেক্ষেত্রে ওই আঙ্গুর কালের বিবর্তনে যখন মদে রূপান্তরিত হয়ে গেল, ওই মদ খেয়ে, আঙ্গুর খেলে লাগে মিষ্টি, কিন্তু আঙ্গুরে রূপান্তরিত যে মদ, ওটা খেলে সে শুয়োরের মতো আচরণ করে, গালাগালি করে, সে বাঘের মতো হিংস্র হয়, সে হায়নার মতো আক্রমণাত্মক হয়। তো মানব সমাজে নূহ আলাইহিস সালাম পরবর্তীতে কিন্তু একটা জীবন সৃষ্টি করেছিলেন। ওই মুহূর্তে পৃথিবীতে আহ, যে হয়েছিল, বন্যাটা হয়েছিল, ওই বন্যায় সৃষ্টিকুল কিন্তু কমপ্লিটলি ডিসঅ্যাপয়েন্টেড তো ছিলই, তাদের থ্রেটেন টু সার্ভাইভ। নূহ আলাইহিস সালামের কিস্তিতে উঠে ওনরা, যারা যারা নূহ আলাইহিস সালামের কিস্তিতে নেওয়া হয়েছিল, তারাই বেঁচে ছিল। নূহ আলাইহিস সালামের কিস্তিতে শুধু কাবিলের গোত্রের লোককে অ্যালাউড ছিল, হাবিলের গোত্রের লোক তো সব মইরা আগেই শেষ। ইভেন তার স্ত্রী সন্তান কেউই বাঁচতে পারে নাই। বন্যা শেষ হলো, নূহ আলাইহিস সালামের কিস্তি থেকে যে কাঠ ছিল, সেই কাঠ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে মসজিদ তৈরি করা হলো। সেই নূহের মসজিদে প্রায় সব কাঠই লেগে গিয়েছিল, এবং জুদি পর্বতে মসজিদটা নির্মাণ হয়েছিল সামানিন এলাকায়। সেখানে প্রায় 80 জন, নূহ আলাইহিস সালামের ইসে কিন্তু 40 জোড়া ছেলে 40 জোড়া মেয়ে উঠেছিল। 40টা ছেলে 40টা মেয়ে, তারা প্রত্যেকেই ছিল ইমানদার। এবং এই 80 জন ইমানদারকেই কিন্তু পরবর্তীতে ধর্ম প্রচারে নূহ আলাইহিস সালাম ব্যবহার করেছিলেন। আর একটা মজার কথা, সেটা হলো নূহ আলাইহিস সালামের কাঠে 1,40,000 পয়গম্বরের নাম লেখা ছিল। লাস্টে নামটা লেখা ছিল আমাদের রাসূল পাকের। কিন্তু উনি যখন এই ইটা তৈরি করলেন, কিস্তিটা তৈরি করলেন, নৌকাটা তৈরি করলেন, তখন ওনার 4টা কাঠ শর্ট পড়েছিল। তো কাঠ কোথায় পাওয়া যায়? তো জিবরাইল আলাইহিস সালাম বললেন যে তুমি ইসে যাও, সেই নীল নদের কাছে যাও, ওখানে তুমি কাঠ পাবে। তো উনি ওনার গোত্রের সবাইকে বললেন, তোমরা নীল নদের এখান থেকে কাঠ নিয়ে আসো সংগ্রহ করে। সবাই বললো যে এত দূরে যাওয়া সম্ভব না, আমাদের কাছে খুব শক্তি নাই, আপনি উজাবকে পাঠান। উজাব ছিল গায়ে শক্তিশালী, অনেকটা দৈত্য আকৃতি। উজাবকে বলা হলো, উজাব রাজি হলো, বললো যে একটা শর্ত আছে। শর্ত হলো আমি আপনার কাঠ এনে দিতে পারি, বাট আমাকে আপনার এক বেলা কিন্তু খাওয়াতে হবে পেট ভরে। বললো ঠিক আছে, খাওয়াবো। এটা একটা জাহাজের মাস্তুল না, এই যে নূহের বন্যার জাহাজ, এই হলো পৃথিবী। এই পৃথিবীতে, এই পৃথিবীটা ভরে গিয়েছিল পানিতে, এই জাহাজে চড়ে এই সম্মান বা কিস্তি মানব জাতিকে তখন বাঁচিয়েছিল না, সিম্বলিক রাখা হলো। তো সে যথারীতি কাঠ এনে দিল, নূহ আলাইহিস সালাম তাকে রুটি খেতে দিলেন, তিনটা তিনটা রুটি খেতে দিলেন।
উনি 3টা রুটি দেখে তো বলে, হ্যাঁ কয় কি আমারে কাঠ আনতে কইলো, কাঠ আনলাম, আমি তো মনে করছি ভরপুর খাওন দিবে, এখন দেখো দা 3টা রুটি লিয়ে সাথে বলে যে দেখো আমি তো সারা দুনিয়ার সব খাবার একলা খেলেই এত পেট ভরে না, তোমার এই 3টা রুটি আমার কিছু না, রুটি তোমার, রুটি তুমি খাও। বলে বাজান চুপ করে বা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উসিলা বিসমিল্লাহির রহমানির রহিম করে তুই রুটি 3টা খা, দেখ খাইতে পারছিস কিনা। একটা কষ্ট মষ্ট করে খাইছে আর খাইতে না, সর্বোচ্চ 1.5টা খেতে পেরেছিল সে, তারপর আর রুটি তার পেট থেকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে তার পেট ভরে গেছে। তো নূহ আলাইহিস সালামের 3টা ছেলে জাহাজে উঠেছিল, হাম, শাম আর ইয়াফেস। হাম, শাম, ইয়াফেস। ওরা মোটামুটি ছিল আল্লাহর হুকুম মানত, নূহ আলাইহিস সালামের বাধ্যগত ছিল, আর যে অবাধ্য ছিল কেনান, অর্থ খরচ হয়ে গেছে পানিতে পড়ার মায়ের শব্দ, আর মা বেয়াদব ছিল, নূহ আলাইহিস সালামের অবাধ্য ছিল। তো শাম, আরব এবং পাশ্চাত্য অঞ্চলে পশ্চিমা দেশে সে ছড়িয়ে পড়লো তার বংশধর নিয়ে। হাম কি করলো, পাক ভারত উপমহাদেশ আর ইউরোপের কিছু অঞ্চল সে তার বংশধর নিয়ে ছড়ে পড়লো। আর ইয়াফেস কি করলো, তুরস্ক, রোম সহ এই পৃথিবীর এই যে জায়গাগুলো আছে এই অঞ্চলগুলোতে, এই যে আফ্রিকার অঞ্চলে এরা ছড়িয়ে পড়লো। এভাবে পরবর্তীতে নূহ আলাইহিস সালামের জামানার বন্যার পরে, নূহ আলাইহিস সালামের একটা বুড়ির গল্প আছে, আমি একদিন বলবো। চুলায় পানি উঠে গিয়েছিল, বুড়ি বুঝতেই পারে নাই যে এত বড় একটা বন্যা হয়ে গেছে। নূহ আলাইহিস সালামকে একবার বলেছিলেন, আল্লাহ বলেছেন যে তুমি বাইতুল মামুনটা চক্কর দিয়ে আসো, তাওয়াফ করে আসো, কারণ এই যখন বন্যাটা হবে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাইতুল মামুনকে সপ্তম আসমানে নিয়ে যাব। তখন আল্লাহর হুকুমে উনি বাইতুল মামুন ঘুরে আসার পরে কিন্তু এই বন্যাটা হলো। তো আমরা যখন যাত্রাপথে একটা দোয়া পড়ি না, দেখবেন গাড়িতেও লেখা থাকে বিসমিল্লাহি মাজরেহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লা গাফুরুর রহিম। এই দোয়াটা কিন্তু নাজিল হয়েছিল নূহ আলাইহিস সালামের প্লাবনের সময়, নৌকায় ওঠার সময় দোয়াটা নাজিল হয়েছিল। ঠিক আছে, বিসমিল্লাহি মাজরেহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লা গাফুরুর রহিম। ক্লিয়ার? তো আল্লাহর কোরআনে পবিত্র কালামে পাকে নূহ আলাইহিস সালামের উপরে অনেক নিদর্শনের বর্ণনা দেয়া আছে। এখন নূহ আলাইহিস সালামের সাথে আমাদের এই যে ফ্যাসিস্টের পৃথিবীব্যাপী যে অন্যায় অত্যাচার হচ্ছে, এর রিলেটিভিটিটা কি? রিলেটিভিটিটা হচ্ছে নূহ আলাইহিস সালামের কাছে শয়তান বলছেন যে হে নবী, আমি আপনার কাছে ঋণী। প্রথম ঋণী হচ্ছেন আপনি আমাকে বাঁচিয়ে দিয়েছেন, তখন প্লাবনের সময় আমি যদি স্থান না পেতাম আপনার ইসে, আমি যদি আপনার নৌকাতে, তুরস্কের একটা পাহাড়ের উপর কিন্তু নৌকাটা পাওয়া গেছে, আমি যদি স্থান না পেতাম, আমি তো শয়তানের আমার সানডে মানডে তখনই ক্লোজ হয়ে গেছিল। এখন শয়তান যখন নূহ আলাইহিস সালামের কিস্তিতে উঠেছে, নূহ আলাইহিস সালাম তাকে ফেলে দিতে চেয়েছিলেন। আল্লাহ বলেছেন থাক, ও উঠছে যেহেতু থাকুক, কারণ আমি ওকে রক্ষা করার কমিটমেন্ট দিয়েছিলাম। আমি ওকে বলেছিলাম যে তোকে আমি কিয়ামত পর্যন্ত বাঁচায় রাখবো, আর যদি ধাক্কা পানিতে ফালায় দাস, ও সাঁতার জানে কিনা আল্লাহ কি করবো, চুবে মরে যাবো।
তা আমি যে জবান দিছি জবান তো রাখলা পারলাম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানকে কিয়ামত পর্যন্ত হায়াত দিয়েছেন। নূহ আলাইহিস সালামের কিস্তিতে ওইটা শয়তান এক যাত্রা বাইচা গেছে। তো আর একটা উপকার করেছেন আপনি। আপনি যখন আল্লাহর কাছে বলেছেন যে, হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি তো ফেল করলাম ধর্ম প্রচার করতে। তখন এই যে বন্যাটা হলো, এই বন্যায় কোনো ঈমানদার ব্যক্তি জাহাজে উঠতে পারে নাই। এটি সব ভাইসা মইরা পুলিশ ছাড়া ভাইসা গেছে গা। এই যে এটি বেঈমান হয়ে পৃথিবীর থেকে মারা গেল, এটি যখন দোজগে যাবে, আমার দোজগের জায়গাটা বললো না, আমি তো দোজগে আমার একা থাকতে হবে না। আর তখন যদি আপনি দোয়া করতেন যে আল্লাহ তুমি এদেরকে হেদায়েত করো, তাহলে তারা সবাই ব্যস্তবাসী হইতো হেদায়েত পাইয়া। তখন আমি তো দোজগে একলা থাকতে হইতো। তো আমার এই একটা উপকার করছেন আপনি, এদেরকে কাফির বানায় দুনিয়ার থেকে নিয়ে গেছেন। কাফিরের সংখ্যা বাড়ছে, কাফির। আর হলো আপনি আমাকে আপনার কিস্তিতে জায়গা দিয়ে আমাকে সার্ভাইভ করার বাঁচার রাস্তা ঠিক করে দিয়েছেন। এখন আমি গাধার বেশে ঢুকেছি, গাধার সাথে আমি ইঁদুর তৈরি করেছি, আমি শুয়োর তৈরি করেছি, দেখেছেন ঈদের শুয়োর। এবং আমি যে আঙ্গুর তৈরি করেছি, আঙ্গুরের পিছনে যে আমি পানি নামক বিষাক্ত জিনিস ঢেলে দিয়েছি। এখন যারা এই মদ খাবে, যারা করবে, তারা সবাই আমাকে ফলো করবে। তা নূহ আলাইহিস সালামের সাথে শয়তানের মোটামুটি একটু বাকচিট হইতো, একটু কথাবার্তা হইতো। পছন্দ না করলেও ওই নূহ আলাইহিস সালামের পিছে পিছে ঘুরত। তো নূহ আলাইহিস সালাম একবার শয়তানকে প্রশ্ন করলেন, শয়তান, আচ্ছা কোন জিনিসগুলি সবচেয়ে দুনিয়াতে খারাপ, যার জন্য আমার উন্মাদ দোজখী হবে বা হয়? বলে, হুজুর কি কব, কইতে গেলে তুমি নিজে ভাইসা যামো। তারপরে যেহেতু জিগাইছেন কই, চারটা জিনিস যদি থাকে, হাজিরানে মজলিস, এই চারটা জিনিস কারো ভিতরে যদি থাকে, আপনার ভিতরে যদি থাকে, সবাই আমার মোনাজাতে শরীক হয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে মোনাজাত কবুল করে ফেলতে পারে। এই চারটা জিনিস যদি কারো ভিতরে থাকে, যে কখনোই ভেস্তি হবে না। এক নম্বর হচ্ছে হিংসা, 2 নাম্বার হচ্ছে অহংকার, 3 নাম্বার হচ্ছে কৃপণতা, 4 নাম্বার হচ্ছে পরচর্চা, পরনিন্দা, অহম্বোধ। কেমনে একটু বুঝায় দেখেন, আমি ভেস্তে ছিলাম, ভেস্তের সর্বশ্রেষ্ঠ ফেরেশতা ছিলাম আমি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আমাকে সিজদা করতে বললেন, আমি বললাম মানুষ হলো মাটির তৈরি। আমার ভিতরে অহংকার চলে আসলো, আমি হলাম আগুনের তৈরি, আমি যা করে খোদায় ওরে সিজদা করুম না। এই অহংকার আমাকে ধ্বংস করলো। এই মানুষের মধ্যে যখন এই অহংকার চলে আসবে, মানুষও তখন মাথা নত করবে না। যখন তার মাথা নত না করার মেন্টালিটি কাজ করবে, অহম্বোধ কাজ করবে, তখন সে ধ্বংস হবে। আর যদি ফ্যাসিস্ট সরকার জনগণের কাতারে এসে জনগণের ভুল ত্রুটি করে মানুষ জনগণের কাছে মাথা নত করতে আসে, কিন্তু এই দলের এই পরিণতি হয় না। 2 নাম্বার লোভ, একটা আছে লোভ, আমার অহংকার। 2 নাম্বার হচ্ছে আমি মানুষকে, আমি দেখলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে এত প্রায়োরিটি দিচ্ছে, আমি এত করলাম, ইবাদত বন্দেগী করলাম, আমার ভিতরে অহংকার চলে আসছিল যে আমি তো শ্রেষ্ঠ। এবং আমার অহংকার যেমন আমাকে ধ্বংস করলো, আমি মানুষকে এট দ্য সেম টাইম হিংসা করা শুরু করলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন মানুষকে এত ভালোবাসে। এই জন্যই মানুষকে
হিংসাও করা শুরু করলাম। কি হলো, হিংসার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমি হুকুমকে আমি অবাধ্য হলাম। কেন হলাম? হিংসা থেকে হলাম, অ্যাট দ্য সেম টাইম অহংকার থেকে হলাম। 3 নাম্বার, আমি যখন শয়তান হয়ে গেলাম, মানুষের রগে রগে চলার পেয়ে গেলাম, পারমিট পেয়ে গেলাম। দেখেন না, আওয়ামী লীগ সরকারের সময় কত পারমিট, বিভিন্ন রাজনৈতিক দলের পারমিটের অভাব আছে। আল্লাহ শয়তান এমন একটা পারমিট দিয়ে দিয়েছে, ওই পারমিট আবার শয়তান সবাইটা দেয়। ওই পারমিটে আমি যখন আদমকে অসওয়াসা দিলাম, তারে বললাম ভেস্তে ধাক্কা কিলাম, আমার লাগে দুনিয়াতে চলে গন্ধম খাইয়া অনেক সুযোগ সুবিধা। কি করলো জানেন? ও তো সুন্দর মতো গন্ধম খেয়ে ফেলেছে, ও লোভে পড়ে গেছে। ওরে আমি বুঝাইতে পারছি যে বেস্তের চাইতে দুনিয়াতে সুযোগ সুবিধা পাচ্ছে। আমার হয়তো বুঝতে আছে ডান্ডি ফটাস, সকাল বিকাল দৌড়ের উপরে থাকতে হয়। এই লোভ ধ্বংস করলো, আমারে ধ্বংস করলো হলো হিংসা। আদমকে হিংসা করছি, আর হলো আমার ভিতরে অমর্ত্যবোধ চলে আসলো। আমি কি করলাম? হিংসা যেমন করলাম আদমকে, এবং আমি নিজে অহংকার করলাম। আর কি করলাম? আদমের মধ্যে আমি লোভ ঢুকাই দিলাম। তা গেল 3টা। 4 নম্বর হলো কৃপণতা। কৃপণতা বলতে এই মানব জাতির মধ্যে আমি এমন একটা জিনিস ঢুকিয়ে দিয়েছি, কখনো সে তার নিজের কোনো কিছু ছাড়তে তো চাবেই না, বরঞ্চ লোভের সাথে তার চাহিদাকে মিলিয়ে সে অন্যকে আত্মসাৎ করে, পরের হক নষ্ট করে সে প্রতিনিয়ত ফ্যাসাদ তৈরি করে, ফ্যাসিস্ট হবে। এই ফ্যাসিস্ট সরকার ভিতরে প্রত্যেকটা গুণাবলী ছিল, এটাকে গুণাবলী বলেন আর দোষাবলী বলেন, ছিল বিধায় তারা আজ ধ্বংসের তার গোড়ায় চলে আসছে। নূহ আলাইহিস সালামের প্লাবনে যেভাবে কাবিলের গোষ্ঠী ভেসে গিয়েছিল, নির্বংশ হয়ে গিয়েছিল, ঠিক সিমিলার ওয়েতে এই শয়তানের অসওয়াসাতে এই যাত্রায় নূহ আলাইহিস সালামের প্লাবনের মতোই পুরা আওয়ামী লীগ একদম 500 বছরের জন্য যে উড়ির চরে ভাইসা গেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া এই হিসাব কিতাব কেউ মিলাইতে পারবে না। নবডি ক্যান ডু। পৃথিবীর কোন অ্যালগরিদমে, কোন স্ট্যাটিক্যাল ডেটায়, কোন ক্যালকুলেটরে, কোন অ্যাবাসকাস মেশিনে ইট ইজ কমপ্লিটলি ডিফিকাল্ট টু ডিফাইন দ্য ডিজিট। কত সময় লাগবে তাকে প্রিভিয়াস শেপে আসতে, আদৌ আসতে পারবে কিনা বিলিয়ন ডলারের প্রশ্ন। সৈয়দ সুফি সাহিদ দর্শন বলে, কিন্তু সৈয়দ সুফি সাহি এটাও বলে আওয়ামী লীগ কিন্তু আবার আসতেছে, কারণ যেই আশা করে আওয়ামী লীগরা সরাইছিলেন, পরে যারা আসবে সেই আশাকে দুরাশা করলে কিন্তু আওয়ামী লীগ এসে হারাইব। সুতরাং আওয়ামী লীগ আশা নির্ভর করে আপনাদের কর্মকাণ্ডের উপরে। আপনারা যদি আমাদেরকে আশাহত করেন, আওয়ামী লীগ কিন্তু নতুন ভাবে আবার আশা নিয়ে হাজির হবে, আয়া বলবে কি আশায় বাঁধি খেলা ঘর, বেদনার বালু চরে, নিয়তি আমার ভাগ্য লয়ে যে নিশিদিন খেলা করে, বেদনার বালু চরে। হায় গো হৃদয় তবু কেন আশা তার ছাড়ে না, যতটুকু চায় কিছু তার পায় না, কে জানে কেন যে আমার আকাশ মেঘে মেঘে আজ ভরে, নিয়তি আমার ভাগ্য লয়ে যে নিশিদিন খেলা করে, বেদনার বালু চরে।
প্রতিদিনই ওঠে নতুন সূর্য, প্রতিদিনই আসে ভোর। ওঠে না সূর্য, আসে না সকাল, জীবন আধারে মন। পৃথিবী আমারে দিল যে ফিরায়ে, সে যেন ডাকিয়া কয়, নাহি হেথা ঠাই আমি বুঝি কেহ নয়। ক্লান্ত চরণ আকুল আধারে, পাঠক শুধু খুঁজে মরে, বেদনার বালু চরে। এই গানটি কিশোর কুমার গেয়েছিলেন। গানের সুরস্রষ্টা হচ্ছেন শ্যামল মিত্র। বাংলাদেশের যতগুলো বাংলা ভাষাভাষী সুরস্রষ্টা বোম্বেতে যে নাম করেছিলেন, তার মধ্যে শ্যামল মিত্র ছিলেন বিখ্যাত একজন সুরকার। উনি হেমন্ত মুখার্জির সহচার্যে কাজটা করেছিলেন। কিশোর কুমার গানটা ট্র্যাক্ট করার পরে, রেকর্ড করার পরে যখন জানলেন যে শ্যামল মিত্র অল ইন্ডিয়া রেডিওতে গানটা একবার রেকর্ড করেছিলেন, তখন উনি বলেছেন এই গান আর প্রচার করা যাবে না। শ্যামল মিত্র ওনাকে বুঝালেন, আমি তো গানটা অন এয়ার করেছি, নন রেকর্ডেড, গানটার কোনো কপি নেই, আমি নিজেও গানটা শুনতে পারি নাই। সুতরাং কিশোরজি জীবনের মতো মাফ করে দেন, গান নামনে গাইছেন আর চোখ পাল্টি মাইরেন না। এটা গানের ইতিহাস। আমি অনেক গানেরই যেগুলো গান করি ইতিহাসের, এই গানের সাথে ফ্যাসিস সরকারের কি আশায় বাদী গালাগর, এই কথা বলার জন্য এই গানটা পারলে সবাই একটু শিক্ষা নিয়েন থাকবা। কারণ রাস্তাঘাটে কিছুদিন পরে এই গান গাইতে হইব, আর বাড়ি খোরা লইয়া বলতে হবে। ওই যে গান কইছিলাম, যাবে পারঘাটাতে তুমি পরের নাইয়া, দীনবন্ধুরে আমার দিন কি এমনি যাবে। কারণ যেই গতিতে এই দেশ আগাচ্ছে, তাতে আওয়ামী লীগ ফিরে আসলো বইলা। আমি তো কোনো মঙ্গল কোনো দিকে দেখি না ভাই, আমি সব মঙ্গলে অমঙ্গলই দেখতেছি। ঠিক আছে, সেই পণ্য দ্রব্যের দামও কমে নাই। হাসিনা মারছে না হলে তার ক্ষমতার জন্য, ক্ষমতায় টিকা থাকার জন্য মারছে। আমনে কারার লেগে কি লেগে মারেন? মোবাইলের লেগে মাইরালান, দইরা মাইরালান, রাস্তায় দেন, বিদেশিদেরকে আগুন লাগাই দেন, বাড়ির মধ্যে ঢুকে, হোটেলের মধ্যে লাগায়া। তো নূহ আলাইহিস সালামের যে ওই শয়তান বাচ্চা গেছিল না জাহাজে, ওইটা বাচ্চা আবার আঙ্গুরও খাওয়ায়া মদ খাওয়ায় শিখাই দিছে। নূহ আলাইহিস সালামের গ্রুপে যে ৮০ জন ইমানদার ব্যক্তি ছিল, তাদের জন্য পৃথিবীটা এখনো ব্যালেন্সড টিকে আছে। বাট শয়তান যে জিনিস অনেক পয়দা কইরা থুয়া দিছে, ওইখান থেকে যে ডালাপালা হইছে কাবিলের গোত্রের, তারাই কিন্তু এখনো ওই পৃথিবীর বিভিন্ন দেশে, ইভেন ওই সিঙ্গারা গ্রুপ, পৃথিবীর সব দেশে সিঙ্গারা গ্রুপ আছে, সিঙ্গারা গ্রুপ হয়ে কিন্তু তারা কিন্তু নূহ আলাইহিস সালামের তরি দিয়ে খালি উল্টা বেড়ে যায়। এই সিঙ্গারা গ্রুপ কিন্তু পৃথিবীর সব দেশে ধ্বংসযজ্ঞ করছে। সুতরাং ভাইজান, আমি যে ওয়াজগুলো করি, প্রত্যেকটা ওয়াজের সাথে একটা লজিক্যাল ফিলোসফির রিলেটিভিটি আছে। সৈয়দ সুফি শাহীজির কথায় গানও আছে। গানটা যে গেয়েছি, কত সুন্দর কথা। হায় গো হৃদয় তবু কেন আশা তার ছাড়ে না। আমরা আশা কি ছাড়ছি? জানি না। এরশাদ গেল, তাই না? খালেদা জিয়া গেল, হাসিনা গেল, আবার নতুন কাউরে খুঁজতেছি। যতটুকু চায় কিছু তার পায় না, কিছু তার পায় না। যা চাইছি কিছু পাইছি। ৭১ জাগলাম পাইলাম না, তারপর কতবার জাগছি পাই নাই। এইবার যে জাগছি কি পাইলাম? এই যে ৫ই আগস্টে। কে জানে কেন যে আমার হৃদয় মেঘে মেঘে আজ ভরে। আল্লাহ জানে কি লেগা বারে বারে কষ্ট পায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইতে পারবে। নিয়তি আমার ভাগ্য লয়ে যে, আমার না পুরা বাংলাদেশের জনগোষ্ঠীর নিশিদিন খেলা করে বেদনার বালু চর। বেদনার বালু চর কি? আমাকে বেদনার বালু চর তো রাজপথ, এই শাহবাগের মধ্যে যে আবার কারাই তুইব। আবার প্লেকার্ড লেগে রাখছি, মানি না মানবো না, অপসারণ চাই। খালি নামটা যে কার বইব এটা ঠিক করতে পারি নাই।
প্রতিদিনই ওঠে নতুন সূর্য, প্রতিদিন নতুন সূর্য ওঠে, প্রতিদিনই আসে ভোর। সূর্য ওঠে, ভোর ওঠে, কিন্তু বাঙালি জাতির ভাগ্য আর চেঞ্জ হয় না। ওঠে না সূর্য, আসে না সকাল, জীবন আধারে মন, জীবন আধারে মন। নিয়তি আমারে দিল যে ফিরায়ে, নিয়তি আমারে ফিরায় দিছে, কইছে আর আন্দোলন করে লাভ নাই, তোদের কপাল কোনোদিন চেঞ্জ হবে না, ইট উইল নেভার বিন চেঞ্জড। ইট ইজ কমপ্লিটলি ইম্পসিবল টু চেঞ্জ আওয়ার ফেট, বিং এ সাচ এ টাইপ অফ আল্লাহর ওলি। সে যেন ডাকিয়া কয়, নাহি হে থা ঠাই, আমি বুঝি কেহ নই। দেখছেন, বিএনপি দেশে আইলে আওয়ামী লীগের ঠাই নাই, আওয়ামী লীগ দেশে আইলে বিএনপির ঠাই নাই, আর জামাত পাওয়ারে আইলে কারোই ঠাই নাই। দাড়ি মোস গোপরাইখা যারা আল্লাহ বিল্লাহ করতে পারবেন, হেরাই শুধু বাঙালি জাতির। আর না হলে সবটি কে কোনখানে যাইবেন, কেউ যাইবেন ভারত, কেউ যাবেন পাকিস্তান, আর কেউ বুড়িগঙ্গায়। সেন্ট মার্টিনে যাইতে পারবেন না, সেন্ট মার্টিনে যাইতে হইলে পাসপোর্ট ভিসা লাগবে নাকি শুনতাছি, নিবন্ধন করাইতে হবে, আমার জায়গা যাইতে আমার নিবন্ধন করাইতে হবে। ভাইজান পলিথিন ঠিক আছে, শুনেন বন্যা পারে বলি, বন্যা আপা আপনাকে আমি স্যালুট করি, ভালোবাসি। শুনেন, এইসব এখন পরিবর্তন করতে পারলে ভালো, এর চেয়ে কিন্তু অনেক বার্নিং কোশ্চেন আছে, ওগুলি নিয়ে গাড়াগাড়ি করেন, বুঝতে পেরেছেন? এগুলি নিয়ে যদি এখন আপনারা পলিথিন চেঞ্জ করেন, চা পাতার ব্র্যান্ড চেঞ্জ করেন, আম পাতা জাম পাতা চেঞ্জ করেন, এর চেয়ে অনেক ইম্পর্টেন্ট ক্রাইসিস আছে। আর পলিথিন ছাড়া চলতে পারলে খুবই ভালো, কারণ পলিথিনটা রিসাইক্লিং হয়, এরকম একটা প্রোডাক্টকে আপনার কে যে পলিথিন আনছিল আল্লাহ কইতে পারবে, এটারে দোজকে দেওয়া উচিত, এর কবর আযাব হবে 2000 বছর। আসলে পলিথিন কিন্তু হাইলি থ্রেটেন ফর নেচার, পলিথিন অ্যালাউড না। কিন্তু এই মুহূর্তে পলিথিন লইয়া তত্ত্বাবধায়ক সরকারকে, ইন্টারমিডিয়েট গভর্নমেন্টকে চিন্তা না কইরা এর সাথে আরো অনেক লিনান্থিন লোক আছে, এটা খাওয়ায় বাঁচতে আগে, লিনান্থিন লোকরা খাওয়ায়া বাঁচায়া পলিথিনের পিছে লাগে। ঠিক আছে, কি বলবো, গান তো কইলাম মনে হয় না, বড় গান গেয়ে ফেলেছি। ওই একটা গান আছে না, ওই যে মুসাফির হো यारो न घर है न ठिकाना, मुझे चलते जाना है, बस चलती जाना, दिल में रखन जायू घर, इधर भुखा लिया, हवा में भरोसा मेरे आसियाना। এটা হচ্ছে আর.ডি. বর্মনের সুরে কিশোর কুমার গিয়েছিলেন, ছবিটাতে জিতেন্দ্র অভিনয় করেছেন। ছবিটাতে যে মুসাফির হই আরো, আমাদেরকেও খুব শর্ট টাইমের মধ্যে বলবে, এই মুসাফির, বিবিসির বিভিন্ন জাতি খাড়াও খাড়াও, তোমাদের জন্য দানের বাক্স খুলে দিলাম। ইনুস সাহেবের তো কিছু করার নাই, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ওনাকে তখন দানি আনতে হইতেছে, কারণ কি লোডাবাড়ি তো আগে বেচছে বেগম পাড়ায় পাঠা দিছে, বেগমের তখন সুন্দর মানজামেরা বয়ে রয়েছে ওখানে, আর দুলাভাই যে বেগমের যে দুলাভাই আমার বুইন জামাই, বুইনের তো চলে গেছে বিদেশ, টিয়া পয়সা মাইরা বুইনের পাঠা দিছে আগে বাগনা বাগনি সহ, আর দুলাভাই এখানে বইয়া একটা সীমান্ত পার হয়, একটা দাড়ি মুচকাই চালায়, একটা নৌকার মধ্যে, নৌকার ডালার মধ্যে চুপ করে বয়ে থাকে, চুপ করে এই দুলাভাইরা ধরা খাইতেছে, দেখছেন নি, এরা মুসাফির খাচ্ছে দিকে। আমগো মুসাফির যেমন বানাইছে, তারাও কিন্তু মুসাফির হচ্ছে। সো একটা কথা বুঝতে হবে, হোয়াট ইজ লটেড ক্যানট বি প্লটেড, এভরি অ্যাকশন দেয়ার ইজ অ্যান অপোজিট ইকুয়াল রিয়াকশন। যা করবেন বাজান, আল্লাহ সুবহানাহু তাআলা এই পৃথিবীতে, আল্লাহর কিন্তু এখন এইসব অপকর্ম দেখা আমাদের আর আল্লাহ কোনোভাবেই আমাদেরকে হচ্ছে না যে সাইড দেয় না, খাড়ার উপরে গজব। দেখছেন 5ই আগস্টের আগেও কেউ বুঝতে পেরেছে এইভাবে খোদার গজব পড়বে?
সমূলে উৎপাটিত, একদম কি বলা যেতে পারে খাড়ার উপরে নাই। সো আমাদের শিখার আছে, পরবর্তীতে যারা আসবেন তাদের বিরুদ্ধে আর যাই হোক কোনো আন্দোলন জানি আহ্বান করতে না হয়। এবার আন্দোলন হবে কিন্তু কঠিন। আমরা সবাই কিন্তু জুলুমকারী, অন্যায়কারী, ফ্যাসিস্ট, স্বৈরাচার, আমের আচার, গাবের আচার সবটিরে কিন্তু বাইর করার লইগা ভাইজান এমন আচার বানাইতেছি যে আচার খাইলে লগে লগে কিন্তু ব্লাড প্রেশার বেড়ে যাবে। অনেক কথা বললাম। আজেরানি মজলিস, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। যার কমেন্ট ভালো হবে তার সাথে আমি ভিডিও কলে কথা বলবো, তাকে আমি আধ্যাত্মিক জ্ঞান দিব। ঠিক আছে? বেল আইকনটা প্রেস করে রাখবেন। হাজরানি মজলিস, আমার গুণমুগ্ধ বন্ধুরা, আমি একটা মোনাজাত করি, আমার মোনাজাতে সবাই শরীক হন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে মোনাজাতটা কবুল করতে পারেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এ মহা সৃষ্টির মহান সৃষ্টা রাব্বুল আলামিন, রাহমাতাল লিল আলামিন, রিজিক দাতা, শক্তি দাতা, আয়ু দাতা, আপনি আমাদের ধনে প্রাণে আমাদের সুস্বাস্থ্য দান করেন, কর্মময় রোগমুক্ত শতায়ু দান করেন, আর্থিকভাবে আমাদেরকে সমৃদ্ধশালী করেন, স্ট্রঙ্গার করেন, কাউকে যেন হাত পাততে না হয়। আমাদের রাষ্ট্রকে আপনি নিরাপত্তা দেন, সমৃদ্ধশালী করেন। আমরা জানি স্বাধীন রাষ্ট্রে সুন্দরভাবে নিজের কথা প্রচার করতে পারি। আমি মূর্খ, অর্বাচীন, পাগল, উন্মাদ, ইতিমধ্যে অনেককে মনে কষ্ট দিয়ে ফেলেছি। হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি নিজ গুণে ক্ষমা করে দেন। আমার বন্ধুরা আমাদেরকে ক্ষমা করে দিয়েছেন। পরবর্তীতে আমি সবার জন্য মঙ্গল কামনা করে, হে আল্লাহ, আপনি আমার পিতামাতাকে হাত দারাজ করেন, মৃত পিতামাতাকে ব্যস্ত নসিব করেন। রাব্বিল হামুমা কামা রাব্বায়ানি সগীরা। আমিন আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম। আমিন আমিন সুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মালিকুল হাক্কুল মুবিন। এই আমলটা করবেন। আর চোখে ঘুমাবার সময় চোখের এই আঙুলগুলো এই জায়গাটা একটু প্রেস করবেন, এই আঙুলটা একটু প্রেস করবেন, এগুলো প্রেস করবেন। চোখ ভালো থাকবে। চোখের জন্য একটা দোয়া আছে, পড়বেন। তাকে স্বপ্ন আনকা গী তাকা ভাবেশ্বর বুকানি আওনা নাজিদ, এরকম করে ফু দিবেন। চোখ ভালো থাকবে। কারণ যারা অনেকক্ষণ আমার অনুষ্ঠান দেখলেন, শুনলেন, তারা বিরক্ত হতে পারেন। আমার এটা একটা নসিহতমূলক একটা ওয়াজ ধরতে পারেন, একটা আলোচনা অনুষ্ঠান ধরতে পারেন। যদি 3 ঘন্টার ছবি দেখতে পারেন, না হয় একটু শুনলেনই আমার অনুষ্ঠান, দেখলেন। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর উসিলায় আমাদের ইলমের চক্ষু খুলে দেয়, কাল আল্লাহ পাক এই উসিলায় আমাদেরকে ভেস্ত দান করে ফেলতে পারেন। ঠিক আছে? আমি পরবর্তীতে নূহ আলাইহিস সালামের যে অন্যান্য ছেলেরা ছিল তাদের কর্মকাণ্ড নিয়ে আলোচনা করব, এবং এই কর্মকাণ্ডের মাঝখানে পৃথিবীর অর্থনীতির যে কি পরিবর্তন ঘটছে এবং বাংলাদেশের যে মাইক্রো ম্যাক্রো ইকোনমিতে যে ক্রাইসিস ক্রিয়েট হয়েছে, এই ক্রাইসিস ইকোনমি নিয়ে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, ভুল ত্রুটি ক্ষমাযোগ্য। হ্যাভ এ নাইস ডে ইচ অ্যান্ড এভরিবডি ইন অল রেসপেক্ট। আসসালামু আলাইকুম।